নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত, সম্মানিতা। আর বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত। কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে, বিশ্বনবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি, পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মা। এজন্য মায়ের মর্যাদা বেশি। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন। বিশ্বনবী নিজের মাকে বেশি দিন পাননি। বিশ্বনবীর বয়স যখন 6, তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে ইন্তেকাল করেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন। বিশ্বনবী একবার জিআররানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন, আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। সাহাবারা তো অবাক, কে এই মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমাতু সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে, তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ। এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এক হচ্ছে আত্তিব, পারফিউম, আতর। বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না, আতর নিতেন। নাম্বার 2 হচ্ছে আন্নিসা, নারীরা। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন, আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে, তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না, এরকম আছে না নাই? ছেলে হলে খুব খুশি, এলাকার লোকজনদেরকে, পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আর মেয়ে হলে চেহারাটা বাংলা 5-এর মতো এরকম করে রাখে, অখুশি, নারাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন, মিন বারাকাতি আল মারআত তাফকিরুহা বিল ইনাস, কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময়, এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায়, বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে? আল্লাহ পরিপূর্ণ করেছে। তাহলে কোনো ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত, সুবহানাল্লাহ, যতটা কন্যা ততটা জান্নাত। এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায়, ইসলাম বলে খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সহি সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম, সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? এখন অনেকে পত্রপত্রিকায়, মিডিয়াতে, টক শোতে
ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। আমার প্রিয় বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না। এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায়। এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়। পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন, ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব, যখন নারীর দেহের শোভা পায় পর্দা। এই হেজাব আর পর্দা নারীর অধিকার, এই হেজাব আর পর্দা নারীর অহংকার, এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক, এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এজন্য হেজাব আপনার অহংকার, আপনার অধিকার, আপনি বুঝে নেন। নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায়। এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য, বিজ্ঞাপনের পণ্য, বিলবোর্ডের পণ্য। রূপালী পর্দায় ন্যাকেড উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায়। গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায়। যারা এই নারী অধিকারের, নারী স্বাধীনতার কথা বলে, এদের ঘরে নারীরাই বেশি নির্যাতিতা। খুঁজে দেখবেন পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয়। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, শুধু সম্মান, স্ট্যাটাস আর মর্যাদাই দেয় নাই। খেয়াল করে শুনবেন বোনেরা, ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার। আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন। কি অধিকার দিয়েছে আপনাদেরকে? ইসলাম আপনাদেরকে দিয়েছে ইবাদতের অধিকার। আপনি ইবাদত করবেন, আপনার বাবা, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না? জুরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে, তাই না? কিন্তু শপিং মলে যাইতে দেয়, পয়লা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়। আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। 14ই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমন ভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না। ফিতনা হবে কেন? আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণু বলেছেন, দেখেন কি অধিকার দিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য। এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদত অধিকার। কিস অধিকার? ইবাদত অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে। এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদের অধিকার আছে। ছেলে যদ্দূর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন। ছেলেকে যদি বাবা 2 লক্ষ টাকা দেয়, মেয়েকে দিতে হবে কয় লাখ? কথা বলো, 1 লাখ। ছেলেকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয়, মেয়েকে দিতে হবে কয়টা? কার আইন? আল্লাহর আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা আল্লাহর দেয়া আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে না। নারীদের অধিকার আছে সম্পদে। অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। কি করে দিলাম? দোয়া। তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন? ছেলেকেও তো দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ছেলেকেও দোয়া করবেন, মেয়েকেও দোয়া করবেন। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন। তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই। অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয়, মেয়েকে ঠকায়, আছে না নাই? জুরিতে বোধ এগুলো চলে না। ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। দেখো তোমরা ঠ্যাং খাওনি? হ্যাঁ, ট্যাং। তো ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং। আহা, তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? চায়। যেই মা, যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়েদের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে, আল্লাহর একটা খেলা আছে, ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে। আল্লাহু আকবার।